একবার এক শিয়াল এবং গাধার সাথে তর্ক শুরু হলো। তর্ক কি নিয়ে? ঘাসের রং। গাধা বলছে ঘাসের রং নীল, কিন্তু শিয়াল বলছে অসম্ভব, ঘাসের রং সবুজ। তুমি গাধা গাধাই রয়ে গেলা। তো এইভাবে গাধাকে যখন গাধা বলা হয়েছে, গাধা তো রাগে ও বলতেছে না, এটা অবশ্যই ঘাসের রং নীল, আর শিয়াল বলছে সবুজ। কিন্তু এইভাবে তর্ক চলতেই আছে, এইভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। তখন শিয়াল বলল, ঠিক আছে, চলো, তোমার সাথে এভাবে তর্ক না করে আমরা আমাদের রাজামশাইয়ের কাছে যাই। তো বনের রাজা সিংহের কাছে গেল। সিংহের কাছে গিয়ে শিয়াল বলার আগেই, মানে শিয়াল কিছু বলার আগেই গাধা চিৎকার করে বলা শুরু করলো যে, দেখেন মহারাজ, ঘাসের রংটা নীল, তাহলে এই শিয়াল কি করছে, বারবার বলছে ঘাসের রং সবুজ। তখন বনের রাজা সিংহ বলে উঠলেন, হ্যাঁ, ঘাসের রং তো নীল। শিয়াল অবাক হয়ে বলল যে, রাজামশাই, আপনি অবশ্যই ভালো করেই জানেন ঘাসের রং সবুজ, কিন্তু আপনি বলছেন ঘাসের রং নীল, এটা কি ঠিক হলো? তখন বনের রাজা সিংহ বললেন যে, ঘাসের রং নীল আর সবুজ যাই হোক না কেন, অবশ্যই ঘাসের রং নীল। আর এই জন্য তুমি এটা ভুল করছো, তোমার বড় ভুলের জন্য তোমাকে শাস্তি দেওয়া হলো, তুমি 1 বছর পর্যন্ত কারোর সাথে কোনো রকমের কথা বলতে পারবা না। শিয়াল আসলে অবাক হয়ে গেল যে, এটা কি করলা, এটা কেমন বিচার হইলো, এটা কি কোনো বিচার হইলো? তখন বলল যে, মহারাজ, এটা কেমন বিচার করলেন? ঘাসের রং সবুজ সেটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে, গাধা ভুল করছে, কিন্তু আপনি আমাকে এই শাস্তি কেন দিলেন? তখন রাজা বললেন, তোমার শাস্তি হলো এই কারণে, তুমি একজন চতুর প্রাণী, খুবই চালাক বুদ্ধিমান প্রাণী। তোমার মাথায় বুদ্ধি থাকার সত্ত্বেও যারা কিনা গাধার সাথে, মানে নির্বুদ্ধি প্রাণীর সাথে তর্ক করতে পারে, তাহলে সে ওই নির্বুদ্ধি প্রাণীর চেয়ে অধম হয়ে যায়। তাই তুমি যাতে আর কখনো এই ভুলটা না করো, যে যদি কখনো মূর্খ লোক বা যদি কখনো মানে গাধার মতন প্রাণী তর্ক করতে আসে, তখন তা আমাদের চুপ থাকাই উচিত। অথচ তুমি করেছো তর্ক, এই তর্কের কারণে তোমাকে এই শাস্তি দেওয়া হলো। এই শাস্তি থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এইটা থেকে, এই গল্প থেকে আমরা শিক্ষা পাইলাম যে অবশ্যই যখন কোনো লোক শিওর একটা জিনিস যে এটাই সত্য, কিন্তু সে বিশ্বাস করতে চাইছে না, তার সাথে তর্ক করার কোনো প্রয়োজন নাই। চুপ থাকেন, চুপের মধ্যে অনেক কিছু জয় হয়ে যাবে। কিন্তু আপনি যদি তর্ক করে থাকেন, তাহলে আসলে আপনারও এরকম শাস্তি হওয়া দরকার।